যে কুরবানির সাথে আকিকা, কুরবানির একটা ভাগ দিচ্ছি, আকিকার জন্য আরেকটা ভাগ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছেলে হলে 2টি ছাগল আর মেয়ে হলে 1টি ছাগল আকিকা করতে। তাহলে আকিকার ক্ষেত্রে কিন্তু শরীক আনার কোনো বিষয় আসছে না। আকিকা এবং কুরবানি দুইটা কিন্তু দুই বিধান। অতএব কুরবানির সাথে আকিকার যে মানে অংশীদার, এটা ইসলামের বিধানের অন্তর্ভুক্ত নয়, বরং এটা নতুন সংযোজিত একটা বিষয়। এটা করা যাবে না। বরং আকিকা দিতে হবে আলাদাভাবে, কুরবানি দিতে হবে আলাদা, আকিকার পশু হবে আলাদা। যদি কারো সামর্থ্য না থাকে 2টি ছাগল দেওয়ার, ছেলে 1টি ছাগল দিবে, কিন্তু আকিকার পশু আলাদা হতে হবে, অংশীদার চলবে না। ওটা স্বতন্ত্র বিষয়। হ্যাঁ, এমন যদি হয় স্বতন্ত্র, কুরবানির পশু স্বতন্ত্র। এমন যদি হয় যে দেখা যাচ্ছে যে কুরবানির দিনই আকিকার দিন হয়ে গেল, 7ম দিন, এখন কি আগে কুরবানি করবে, কুরবানির জন্য করবে না আকিকা করবে, কোনটাকে প্রাধান্য দিবে? এক্ষেত্রে বলবো যে আকিকাটাই প্রাধান্য দিবে সে, যেহেতু এটা জীবনে একবার, জীবনে একবার, এবং এটা তার জিম্মায় আছে। অতএব সে আকিকার নিয়তে আকিকা করবে। আর যদি কুরবানি করার সামর্থ্য থাকে তাহলে কুরবানিও করবে, আকিকাও করবে, দুই পশু দিয়ে। আর যদি সামর্থ্য না থাকে, একটারই সামর্থ্য আছে, আকিকা করার সামর্থ্য আছে, কুরবানি করার নাই, তাহলে সে আকিকায় কে প্রাধান্য দিবে, কুরবানিকে নয়। কিন্তু এক গরুতে শরীক করা যাবে না। অনেকেই দেখা যায় আগে থেকে কুরবানি দেয়নি, 7টা ছেলে একটা গরু দিয়ে দিল, এটাও চলবে না, এটা চলবে না, কারণ আকিকার জীবন আলাদা হবে। মানে দুটা দুই ইবাদত, কুরবানি একটা ইবাদত, আকিকা একটা ইবাদত, এবং দুটার সময় আলাদা। জি, কুরবানির সময় খাস এবং আকিকার সময় খাস। যখন যেটা সময় তখন সেটা দিতে হবে। যেমন ভাই বললেন যে দুটা যদি একদিনেই পড়ে যায় সেটা আলাদা বিষয়। তা আমরা যে বসে আছি যে না ওই কুরবানির সময় একটা গরু কিনে সেখানে 1 ভাগ দিব কুরবানি আর বাকি 5 ভাগ ছেলে মেয়ে একসাথে আকিকা দিয়ে, তো আসলে আকিকা তো ভাগে হয় না। আকিকার জানের বিষয়, ছেলে হলে 2টা জান, মেয়ে হলে 1টা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগল বা দুম্বা এই জাতীয় দিয়ে আকিকা দিয়েছেন, গরু বা উট দিয়ে আকিকা দেন নাই। এইজন্য উলামা কেরাম বলছেন চলবে না, আকিকা পুরা জান দিলেও ওটা সুন্নতের বিপরীত কাজ হবে। এবং উট গরু দিয়ে আকিকা করার একটা হাদিস আছে, দয়ীফ হাদিস। আর বাকি শরীক হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর যদি কেউ শরীক হয় তাহলে কুরবানিও হবে না, আকিকাও হবে না, যেহেতু এটা সারাহাতান শরীয়ত বিরোধী কাজ, সে মন মানে করবে, মনে ইচ্ছার সাথে।